নমস্কার। আশা রাখছি ভালো খারাপ মিশিয়ে আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি দুটি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে মেয়ের হাতের কাজ আর একটি ছোট করে খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ করছি ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে একটি লাইক করে দিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সকাল হয়ে গেছে। সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা যেন দৈনন্দিন একই ব্যাপার হয়ে চলেছে। আর ভালো লাগছে না, কবে যে সকালে উঠে একটু রোদের মুখ দেখবো। রোজ রোজ তো এরকম বৃষ্টি ভেজা সকাল দেখতে ভালো লাগে না, বলুন তো। চলুন এরপরেই মেয়ের কাণ্ডটি একবার দেখুন। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠলাম। সত্যি আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে রবিবার, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েকে অনেকবার ডাকলাম, মা শুবি আয় শুবি আয়, না শোবে না। ও দুপুরে এমনিতেই শুতে চায় না, জোর করি না। ও দুপুরে হাতে কাজ করে। আজকে কি করেছে আর ও কীভাবে শুয়ে আছে একটু আপনাদেরকে দেখাই। দাঁড়ান, এখন বাজে 5:25। আগে কিন্তু এখন লাইট অন করছে না, একটা লাইট জ্বলছে, সেটা অতটা জোর নেই। আমি আগে এই পরিবেশটা দেখাই, তারপরে লাইটটা অন করে ভালো করে দেখাবো। দেখুন, আগে 5:25 বাজছে, ও শুয়ে আছে সোফার মধ্যে। দেখুন ঘুমিয়ে গেছে কীরকম। আর আমার ছায়াটা উঠছে ক্যামেরায়। বাইরে কিন্তু এখন বৃষ্টি ভালোই হচ্ছে। ওই যে দেখুন জলের মধ্যে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বুঝতে পারবেন যে বৃষ্টি পড়ছে আর রাস্তা পুরো ভেজা। মানে বৃষ্টি প্রায় হয়েই যাচ্ছে, সব সময় লেগেই আছে। এদিকে দেখুন অহনা কেমন শুয়ে আছে। আসলে যখন ঘুম পেয়েছিল তখনও ঘুমিয়ে পড়েছে নিজেই। আর এদিকে হচ্ছে ওর দুপুরের আজকের কাজকর্ম। এরপর আমি লাইটটা অন করি, দাঁড়ান, নাহলে স্পষ্ট দেখা যাবে না। আগে প্রথমে দেখিয়ে দিই টাইমটা, 5:25। সোফায়ও ঘুমাচ্ছে এখন। আর এদিকে দেখুন আজকে দুপুরে কি করে রেখেছে। কেমন টেবিল বানিয়েছে দেখুন। এটা কি সুন্দর একটা টেবিল বানিয়েছে। ও হাতের কাজগুলো, মানে আমি যে জিনিসগুলো ফেলে দিই না, ও আমাকে ফেলতে দেবে না, হাত থেকে কাড়িয়ে নিয়ে রেখে দেয়, বলবে আমি কিছু না কিছু বানাবো। কি বানিয়েছে দেখুন, ও ঠিক বলতে পারবে। এটা একটা টেবিল, কম্পিউটার টেবিলের মতো লাগছে। দেখুন তো কি সুন্দর। আসলে ফোনে যখন কার্টুনগুলো দেখে না, ওর মাথার মধ্যে এগুলো ঘুরতে থাকে। দেখুন ফেভিকল, কাঁচি, পেন, আবার একটা বাটি চানাচুর খেয়েছে, বাদাম কিছু পড়ে আছে আর খোসাগুলো, পাশে জলের বোতল আর চানাচুরের ডাব্বাটা। মানে ওর মুখটা চলতে থাকবে আর কি, মুখটা চলতে চলতে এইসব বানায় আর কি। দেখুন কি সুন্দর বানিয়েছে। আর এই ব্যাগটা আমি দেখিয়েছিলাম, এটাকে আরও বোধহয় ভালো করে বানিয়েছে। ও এটা আবার খোলার সিস্টেম আছে। এটা এখানটাকে সেলো টেবিল, দেখুন। ও বাবা, আবার দাঁড়ান, ব্যাগের ভিতরে কত কি আছে দেখায়, দাঁড়ান। আর এরকমটাই রেখে দিতে হবে, নাহলে কিন্তু আবার বকবে আমাকে। এই যে ব্যাগ খুলে গেলাম, এই আবার এগুলোকে মনে হয় টাকা করেছে, টাকা বানিয়েছে। আর এর মধ্যে আবার কি, এটা বক্স, এটা আমার কেশর কিনেছিলাম, সেই বক্সটাও নিয়ে রেখেছিল। দেখুন সেই বক্সটার মধ্যে এটা খোলা যায়, এক হাতে করে খোলা যাচ্ছে না। একটা পাস্টেল কালার আর একটা কি বানিয়ে রেখেছে এর মধ্যে। আবার এটা একটা কি ইংলিশ নোটবুক, ইংলিশ লিখে রেখেছে। এই যে দেখুন নোটবুক বানিয়েছে বিভিন্ন। ও বাবা, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এগুলো সব লিখে রেখেছে। এই দেখুন পেজগুলো কীভাবে বানিয়েছে, দিয়ে এখানে দুটো সেলোটেপ দিয়ে দিয়েছে। এগুলো ছিল ওর ব্যাগের মধ্যে। আর এদিকে দেখুন কম্পিউটারের টেবিল বানিয়ে রেখেছে দেখুন। আর এটা একটা বানিয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের ওর কাজ। বোধহয় খুব ঘুম পেয়েছিল আর থাকতে পারেনি, সোফাতেই ঘুমিয়ে গেছে।
বন্ধুরা, আজকের ব্লগে প্রথমেই আমি বলেছিলাম যে আজকে ছোট করে একটি খুশির খবর দেব। খুশির খবরটি হলো এটি একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আমার মেয়ে অর্জন করেছে। ও গান শেখে আরোহ একাডেমিতে। এই আরোহ একাডেমির প্রিন্সিপাল হলেন শ্রীকান্ত আচার্য। ওনারই একাডেমি, উনিই শেখান। তো সেখান থেকে আমার মেয়ে অহেঞ্জিতা বেসিক লেভেল 2 কমপ্লিট করেছে বলে ওখান থেকে ওকে এই সার্টিফিকেটটা দিয়েছে। আমি যেহেতু গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসি, আমার মেয়েও গানটাকে ভালোবাসে, সেই জন্য ও আরোহতে প্রথমে অডিশন দিয়ে চান্স পেতে হয়। তো সেই সব প্রসেস কমপ্লিট করে 1 বছর হলো কমপ্লিট করেছে। প্রথমে একটা পরীক্ষা দিয়েছিল, মানে এই সার্টিফিকেটটা অর্জন করার জন্য একটা পরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষায় ও ভালোভাবে পাশ করেছে বলে, ভালো রেজাল্ট করেছে বলে এই সার্টিফিকেটটা ওদেরকে দিয়েছে, যে সমস্ত স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করেছে। তো চলুন এই সার্টিফিকেটের ডিটেলস বলি। ভোকাল মিউজিক ট্রেনিং ওপরে লেখা আছে, আর নিচে লেখা আছে আরোহ। এই ঘন্টার মধ্যে নিচে লেখা আছে সঙ্গীত শিক্ষা কেন্দ্র, সার্টিফিকেট অফ কমপ্লিটিং 22 to 23 are presented to অহেঞ্জিতা মণ্ডল for completing basic level 2 curriculum of আরোহ মিউজিক একাডেমি। এখানে লেখা আছে অর্ণা সিল, সেক্রেটারি। এই অর্ণা ম্যাম হলেন শ্রীকান্ত আচার্য স্যারের স্ত্রী। উনি হলেন আরোহর একাডেমির সেক্রেটারি। আর এখানে 4 জন ফ্যাকাল্টির নাম উল্লেখ করেছে, এছাড়াও 2 জন ফ্যাকাল্টি আছে আমি যতটুকু জানি, কারণ আমি তো মেয়েকে নিয়ে যাই। তো এই 4 জন ফ্যাকাল্টি নাম হলেন, প্রথমে হচ্ছে জয়শ্রী দাস, উনি হচ্ছেন একজন মিষ্টি ম্যাম, খুব বাচ্চাদেরকে খুব ভালোভাবে গান শেখায়। বাচ্চারা ওনার গান, মানে ওনার ক্লাসগুলো খুব ভালো করে মন দিয়ে শোনে। আর একজন হলেন হিন্দোল সরকার, ইনিও একজন ভালো ফ্যাকাল্টি। শাওলি মুখার্জি, ইনি খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে ক্লাসগুলো নেয় এবং বাচ্চারাও ওনার ক্লাস খুব ভালোভাবে নেয়। অমিতাভ মুখার্জি, ইনি হলেন আরেকজন ফ্যাকাল্টি, ইনি হলেন তালের তালিম দেন। ইনি হচ্ছে তালটাকে এত মজার ছলে বাচ্চাদেরকে শেখায়, মানে আমি ক্লাসগুলো প্রথমের দিকে ক্লাসে আমাদেরকে ঢুকতে দিত। আমরা প্রথমের দিকে মেয়েকে যখন ভর্তি করায় ক্লাসের ভেতরেই আমরা বসে বসে শুনতাম। এখন অনেক স্টুডেন্ট হয়ে গেছে, তাছাড়া বিভিন্ন কারণবশত আর ক্লাসের মধ্যে গার্জেনদেরকে অ্যালাউ করে না, আমরা বাইরেই থাকি। তো বাইরে থেকেও শুনি বাচ্চারা ওনার ক্লাসে এত হেসে হেসে ক্লাসটা করে, খুব ভালো লাগে। আসলে তাল জিনিসটাই এমন, তালকে ভয় পেলে চলবে না। গান জিনিসটাই এমন, গান ভয় পেয়ে গান হয় না, গানকে আনন্দ করে মজা নিয়ে গানটা করতে হয়। তো এরপরে আছে প্রিন্সিপাল শ্রীকান্ত আচার্য। স্যারেরই পুরো একাডেমিটা স্যারই চালায়, আর এনারা সহযোগিতা করেন স্যারকে। তো এই হচ্ছে আজকে হলো একটি খুশির খবর, এটি যেটা বলেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, বাই।